লাস্ট সেকশনে আমি কিছু জিনিস স্কিপ করে গিয়েছিলাম, যেমন এই ফার্স্ট লাইনটা কী কাজ করে সেটা আমি আপনাকে বলিনি বা আপনাদের বলিনি। কেউ এটা মনে করবেন না যে এটা আমি জানি না দেখে বলিনি, বা হলেও এটা সত্য হলেও বলা উচিত না। যাই হোক, সো এরকম অনেক কিছুই থাকবে হয়তো যেটা কোনো টিউটোরিয়ালে আপনি পাবেন না, বাট সব কিছু তো মানে এই জিনিসগুলো তো জানা লাগবে। সো ডেভেলপারদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সব কিছু ইন্টারনেট থেকে খুঁজে বের করা বা সলিউশনস ইন্টারনেট থেকে খুঁজে বের করা। আর সব সলিউশন আপনি পাবেন না, এটাও সত্য। সব হয়তো এমন কোনো প্রবলেমে পড়েছেন যেটা খুব ইউনিক, এর আগে কেউ করেনি। সো ওই সলিউশনটার জন্য নিজের মতো করে একটা সলিউশন ক্রিয়েট করা লাগবে, এবং এটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। প্লাস কীভাবে এক্সিস্টিং প্রবলেম, যারা আপনার মতো সেম প্রবলেমে অলরেডি পড়েছে, বা ইনফরমেশান কোথা থেকে গ্যাদার করতে হয় অথবা কোথা থেকে শিখতে হয়, এই জিনিসগুলা কীভাবে করতে হয় এইটা জানাটা একটা বড় স্কিল, এবং এটা একটা বড় চ্যালেঞ্জ। সো খুব সিম্পলি যদি বলি, গুগল করাটা ভালোভাবে, গুগল করে কোনো একটা সলিউশন বা কোনো একটা প্রবলেম ওর কোনো একটা ইনফরমেশান জানাটা, এটা কিন্তু একটা খুব বড় স্কিল। কারণ পপুলার ওয়েবসাইট যেমন স্ট্যাক ওভারফ্লো বা এরকম ওয়েবসাইটগুলোতে অনেক প্রবলেমই, আপনার মতো অনেকেই হয়তো অনেক প্রবলেমে পড়েছে যেটা তারা সলিউশন ওখানে অলরেডি কেউ না কেউ সলভ করে দিয়েছে তাদেরকে, এবং ওই সলিউশনগুলো বের করা একটা খুব বড় একটা স্কিল, অ্যান্ড ইটস সর্ট অফ আর্ট আমি বলবো। সো আমরা সাপোজ আমি আপনাকে শিখাইনি এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল কী জিনিস। সো আমি ডক টাইপ এইচটিএমএল নিয়ে যদি সার্চ করি, সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে সেটা হচ্ছে W3 স্কুল। অ্যান্ড W3 স্কুল, বাই দ্য ওয়ে, ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট। ওদের আপনি দেখতেই পাচ্ছেন যে ওদের এইচটিএমএল নিয়ে প্রতিটা ট্যাগ নিয়ে ওদের আলাদা আলাদা করে সেকশন, সব কিছু নিয়ে, শুধু এইচটিএমএল না, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, দেন এসকিউএল, পাইথন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবই আছে। সো এই যে ইনফরমেশান গ্যাদার করবেন আপনি, এই ইনফরমেশান গ্যাদার করার যে স্কিলটা, ডেভেলপার হিসাবে এই জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট স্কিল। সবসময় আপনার প্রবলেম সলভ করার জন্য মানুষ থাকবে না, বা কেউ আপনার সিনিয়র কেউ থাকবে না, নাও থাকতে পারে, বা একসময় আপনিও সিনিয়র হবেন, তখন হয়তো এই সিম্পল প্রবলেমটা সার্চ করবেন না, তখন আরও কঠিন কোনো প্রবলেম সার্চ করবেন। সো এটা একটা বড় স্কিল যেটা আমরা ইউনিভার্সিটি থাকা অবস্থায় অ্যাসাইনমেন্ট কপি করে শিখে আসছি, বাট একটু ভিন্ন ধরনের। জিনিসটা হচ্ছে এমন যে সাপোজ আপনি এক্সাম হলে আছেন, আপনার পিছের ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা দোস্ত, 5 নম্বর কুইজটার অ্যান্সার কী, এমসিকিউটার অ্যান্সার কী? সো সে বললো 4। এখন আপনি বললেন আচ্ছা 4 কেন হবে এক্সামের মাঝখানে? সো সে ডেফিনেটলি চেতে যাবে, এটা অবশ্যই এক্সাম হলে করা উচিত না। বাট যখনই ইন্টারনেট থেকে বা গুগল করে হোক, যে কোনো আউটসাইড সোর্স থেকে কোনো একটা সলিউশন আপনি রেডিমেড পেয়ে যাবেন, অ্যাকচুয়ালি সলিউশনটা কী করেছে এটা জেনে রাখা খুবই ভালো, এবং এটাই উচিত। কেন? কোনো একটা প্রবলেম কেউ ফেস করেছে আপনার মতোই, আপনি সেম প্রবলেমটা নিয়ে গুগল করলেন, গুগল করে প্রবলেমটা বের করলেন, এবং দেখলেন অনেকে হচ্ছে এটা সলিউশন দিয়ে দিয়েছে, তার মধ্যে বেস্ট সলিউশনটা আপনি নিয়ে কপি করে আপনি দিয়ে দিলেন। নেক্সট টাইম আপনি যখন এই প্রবলেমটাতে পড়বেন, আবার হয়তো গুগলে ওই সলিউশনটা খুঁজে নাও পেতে পারেন, ইন্ডেক্সিংয়ের কারণে নিচে পড়ে যেতে পারে, বা একটু ভিন্ন ধরনের প্রবলেম, সেম ক্রাইটেরিয়া একটু ভিন্ন ধরনের প্রবলেম, আপনি কিন্তু আর এটা সলভ করতে পারবেন না যদি আপনি না বুঝেন অ্যাকচুয়ালি কীভাবে সলভ হয়েছে। সো এক্সাম হলে ফ্রেন্ডকে জিজ্ঞেস করা উচিত না অ্যান্সারটা কেন 4, বাট গুগল থেকে যখন কোনো সলিউশন নেবেন, এটা অবশ্যই জেনে রাখা উচিত বা বুঝে নেওয়া উচিত কেন নিয়েছেন। সো এটা একটা বড় চ্যালেঞ্জ অ্যাজ আ ডেভেলপার, এই সেকশনটা। আচ্ছা, আমি তো শিখিয়ে দিলাম যে গুগল করে কীভাবে সলিউশন পেতে হয় বা গুগল থেকে যে করতে হয়। আমার মনে হয় এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করে দিতে পারি, বাকিটুকু আপনারা গুগল থেকেই শিখে নেবেন। ওকে, জাস্ট কিডিং। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, নট সেকশনটা বা পুরো কোর্সটা এই পর্যন্ত না। ধন্যবাদ।